হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই ফেরাউনের স্ত্রী। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শান শওকাতের কোনো অভাব ছিল না। হযরতে আসিয়া আলাইহিস সালামের আরাম আয়েশের কোনো অভাব ছিল না। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভাব শক্তির কোনো অভাব ছিল না। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই জমানার ফার্স্ট লেডি। এমনকি তিনি স্বর্ণের খাটের ভিতরে ঘুমাইতেন। হযরতে আসিয়া আলাইহিস সালামের সুখের কোনো অভাব ছিল না। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ারের কোনো অভাব নাই। কারণ ওই জমানার বাদশা, ওই জমানার পাওয়ারি লোকটা হলো হযরতে আসিয়া আলাইহিস সালামের স্বামী, যারে আমরা কিয়ামত পর্যন্ত ফেরাউন আমার মুসা নবীর দুশমন হিসাবে চিনব, আমার মাওলার দুশমন হিসাবে চিনব। এই ফেরাউনের স্ত্রী ছিল হযরতে আসিয়া আলাইহিস সালাম। কিন্তু বাবা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, যদিও শান্তির কোনো অভাব ছিল না, যদিও সুখের কোনো অভাব ছিল না, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, হযরতে মুসা ও হারুন আলাইহিস সালামের রব, হযরতে মুসা ও হারুন আলাইহিস সালামের আল্লাহ, হযরতে মুসা ও হারুন আলাইহিস সালামের রবকে রব মানার কারণে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। নাউযুবিল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী হলো ফেরাউন। ফেরাউন যখন রাস্তায় বের হয়, তার রাজ দেশের ভিতরে বের হয়, এলাকার লোকেরা, গোত্রের লোকেরা পারে ও দলের লিডার, তোমারে আমরা কিভাবে খোদা বলিয়া দাবি করতে পারি, যেহেতু তোমার ঘরের মধ্যেই তোমার স্ত্রী তোমারে খোদা বলে মানে না। এই কথা শুনিয়া ফেরাউনের মাথা গরম হইয়া গেছে, রাগ উঠিয়া গেছে। রাগান্বিত অবস্থায় বাসায় ফিরিয়া আসছে। আয়েশা স্ত্রীর ডাক দিয়া বলে, স্ত্রী আমার, বাহিরে গেলাম আমি লোকদের কাছে, আমার মাথা নত হইয়া গেছে, লোকদের কাছে আমি মুখ দেখাইতে পারি না। এ আমার স্ত্রী আসিয়া, বাহিরে গেলে লোকদের কাছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারি না। সবাই একই কথা বলে, আমার ঘরেই নাকি আমারে খোদা বলিয়া স্বীকার করে না, বাহিরের লোকেরা আমারে কিভাবে খোদা বলিয়া মানবে? তুমি আমারে যদি ঘরের ভিতরে থাকিয়া খোদা বলিয়া মানতা, আমারে বাহিরের লোকজনেরাও সম্মান করত, খোদা বলিয়া মানত।